অত লম্বা দাড়ি নয়, অত লম্বা টুপি নয়, অত লম্বা জুব্বা নয়। নজরুলের মতো রাসূল প্রেমিক আল্লাহর জমিনে একজন থাকলে ভারত থেকে রামগীর এই কুত্তা শয়তানগুলো বেয়াদবগুলো আমার কলিজার টুকরা রাসূলকে গালি দিতে পারতো না। বন্ধু বিশ্বনবীকে যে গালি দিয়েছে সে জাতির কাছে ক্ষমা চাইবে, নাহলে প্রকাশ্য ফাঁসির মঞ্চে তাকে ঝুলানো হবে। কথা ঠিক কিনা বলো? মহান রব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বিশ্ব নবীর মর্যাদা সম্পর্কে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না মানে নিশ্চয় আমি আল্লাহ এবং আকাশের ফেরেশতা জমিনের ফেরেশতা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে সহকারে সকল ফেরেশতাদেরকে নিয়ে আরশে আজিমে বসে বিশ্ব নবীর দুরূদ পাঠ করতে থাকি। সুবহানাল্লাহ। যে নবীর দুরূদ আল্লাহ পড়েন ফেরেশতারা পড়েন তার মান সম্মান ইজ্জত কম না বেশি? কত বেশি এটা ওজন করা যাবে নাকি? বিশ্ব নবী সূরা কলমের আরেকটি আয়াতের মধ্যে বিশ্ব নবীর আদর্শ চরিত্র সম্পর্কে আল্লাহ নিজেই বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনাকে আমি সুমহান চরিত্রের অধিকারী করে পৃথিবীতে প্রেরণ করেছি। আলহামদুলিল্লাহ বলেন। আজিম শব্দের অর্থ হচ্ছে, এই আজিম শব্দটি পৃথিবীর ইতিহাস থেকে এই পর্যন্ত বিশ্ব নবী ছাড়া কোনো নবীর ব্যাপারে আজিম ব্যবহার করেন নাই। আজিম হচ্ছে যেটা দেখা যায় না, যেটা ওজন করা যায় না, যেটা মাপা যায় না, সেটাই হচ্ছে আজিম। এমন একজন নবীর উম্মত হতে পেরে জীবনটা ধন্য। প্রতিদিন বিশ্বনবী দুরূদ জপতে হবে, উঠাতে বসাতে খাওয়াতে, খেয়ে না খেয়ে, অনাকুলে প্রতিকূলে, সকালে বিকালে দিনে রাত্রে জীবনের প্রতিটা মুহূর্তে বিশ্ব নবীর দুরূদ যারা যত বেশি পড়বে তার সম্মান ইজ্জত আল্লাহ তত বেশি বাড়িয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, আমার প্রতি যারা খুশি হয়ে রাসূলের মহব্বত কলিজার মধ্যে নিয়ে একবার দুরূদ পড়বে, আমি রাসূল বলে দিলাম একবার দুরূদ পড়ার কারণে আল্লাহ তিনটি তাকে উপহার পুরস্কার দিয়ে তাকে ধন্য করে দিবে। বিশ্বনবীর প্রতি দুরূদ পড়বে একবার, উপহার পাবে তিনটি। কয়টি? রাসূল বলেন বুখারীর বর্ণনায়, দুরূদ একবার পড়বে, সেটা বড় হতে পারে, সংক্ষিপ্ত হতে পারে, দুরূদে ইব্রাহিম হতে পারে, অথবা সবচেয়ে সংক্ষিপ্ত দুরূদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর চাইতে সংক্ষিপ্ত দুরূদ নেই। এই দুরূদটা কেউ যদি জপতে পারে, আল্লাহর রাসূল বলে সাথে সাথে তার আমলনামা থেকে 10টি গুনাহ আল্লাহ কাটিয়ে দিবে। শুধু তাই নয়, 10টি নেকি ওই আমলনামাতে যোগ দিয়ে দিবেন। শুধু তাই নয়, 10টি রহমত আল্লাহর আরশে আজিম থেকে ওই ব্যক্তির উপর আল্লাহ নাজিল করে দিবে। আলহামদুলিল্লাহ। তাহলে দুরূদ পড়বেন একবার, উপহার পাবেন তিনটি, 10টি গুনাহ মাফ, 10টি নেকি যোগ, 10টি রহমত নাজিল। রহমতের দরকার আছে না নাই? গুনাহ মাফের দরকার আছে না নাই? নেকির দরকার আছে না নাই? তাহলে বেশি বেশি দুরূদ পড়ার দরকার আছে না নাই? শুধু আছে বললে চলবে না। বিশ্ব নবীর প্রতি দুরূদ পড়াটা আল্লাহ নফল নয়, সুন্নাত নয়, প্রতিটি বনি আদমের জন্যে বিশ্ব নবীর উপর দুরূদ পড়াটাকে আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলে। এ বিশ্ব নবীর কত মর্যাদা, কত সম্মান দেখেন। বিশ্ব নবীর প্রতি দুরূদ পড়লে উপহার পাওয়া যায়, অন্য নবীর ব্যাপারে কথা আল্লাহ বলেন নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম রাস্তার ধারে একদিন বসে আছেন, প্রচুর ব্যস্ত মানুষ বসে আছেন, মাথায় হাত দিয়ে তিনি গভীর ভাবনার মধ্যে পড়ে গেছেন। হঠাৎ করে তার মাথার উপর দিয়ে একটি মৌমাছির দল উড়ে সনসন করে উড়ে চলে যাচ্ছে।
সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ অনেক মুজিজা দিয়েছিলেন সিংহাসনে চড়ে তামাম পৃথিবী ভ্রমণ করতেন। আলহামদুলিল্লাহ বলে। আরেকটি তাকে মুজিজা দিয়েছিলেন, সুলাইমান আলাইহিস সালাম প্রতিটি প্রাণীকুলের প্রতিটি প্রাণীর শব্দ, আওয়াজ, ভাষাগুলো আল্লাহ সুলাইমানকে বুঝিয়ে দিতে। সুলাইমান আলাইহিস সালাম বলে, ও মৌমাছির চাক, মৌমাছির দল, এদিকে আসো। সুলাইমান আলাইহিস সালাম মৌমাছির মধ্যে যে রানী, মাথা মোটা একটু বড় থাকে না একটা রানী, পিঁপড়ার মধ্যে দেখবেন একটা রানী থাকে, লিডার বানিয়ে দিয়েছে। সে যেদিকে যাবে কর্মীরা সেদিকে যাবে, মৌমাছির রানীটা যেদিকে উড়বে সেদিকে ফলো করে তার কর্মীরাও সেদিকে উড়ে যায়। হয় না বলে। সুলাইমান আলাইহিস সালাম ওই মৌমাছি রানীটাকে ডেকে বলল, ও রানী, হাতের তালুর ওপরে নিয়ে বললে, ও রানী, বহু দিনের একটি প্রশ্ন, আজ প্রশ্নের জবাব দিতে হবে। আল্লাহর হুকুমে মৌমাছির জবান খুলে গেল। সুলাইমান আলাইহিস সালাম সাথে কথা বলা আরম্ভ করে দিলেন। বলছে, আমার প্রশ্ন, তোমরা যে এই মৌচাক তৈরি করো, সেখানে মধু হয়, সে মধু মানুষ খেয়ে বেঁচে থাকে, আনন্দ পায়, মজা পায়, টেস্ট পায়, মধুটা হচ্ছে জান্নাতি খাবার। আমার প্রশ্ন হচ্ছে, তোমরা ফুল থেকে ভ্রমর নিয়ে যাও, মধুগুলো নিয়ে যাও, মিষ্টি থেকে মধুগুলো নিয়ে যাও, ফুল থেকে নিয়ে যাও, গুড় থেকে নিয়ে যাও, চিনি থেকে নিয়ে যাও, ফল থেকে নিয়ে যাও, ফুল থেকে নিয়ে যাও, এগুলো নিয়ে যাও। এগুলো হচ্ছে সব মিষ্টি, এগুলোর রস, এগুলোর নির্যাসগুলো মিষ্টি হবে, এটা স্বাভাবিক, এটা নিয়ে আমার প্রশ্ন নয়। কিন্তু আমার প্রশ্ন, ও মৌমাছির রানী, বলো, তুমি যখন একটা তেঁতুলের ওপরে বসো, এই তেঁতুলের রসটা তো টক। তুমি যখন কামরাঙার ওপর বসো, এটা তো টক। তুমি যখন লেবুর ওপরে বসো, এটা তো টক। যখন তুমি নিমের ওপরে বসো, এটা তো টক, এটা তো তিতা। যখন এগুলো নিয়ে যাও এবং ফুলের রসগুলো নিয়ে যাও, নির্যাসগুলো নিয়ে যাও, একগুলো হচ্ছে মিষ্টি আর একগুলো হচ্ছে টক, তিতো। আমার প্রশ্ন হচ্ছে, দুগুলোর নির্যাস মধুগুলো নিয়ে যেয়ে কেমনভাবে, কি কারণে সবগুলো এক জায়গাতে করার কারণে মিষ্টি হয়ে যায়, আজকে আমাকে বলো। সুবহানাল্লাহ। প্রশ্নটা খুব ছোট নাকি? খুব গভীর প্রশ্ন। এ প্রশ্ন আমাদের জাগে না? জাগে না। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে, বিশ্বনবী আজ থেকে ১৫০০ বছর আগে এ হাদিস বলেছেন, এ বাণী বলেছেন। আজ বিজ্ঞানীরা হুবহুব মিলে গিয়ে তারা বলেছে, রাসূল যা বলেছেন আর ১৫০০ বছর পরও তা মিলে গিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর হুকুমে রানী মৌমাছি বলল, খুব চমৎকার প্রশ্ন, মিষ্টিগুলো থেকে মিষ্টি নির্যাসগুলো নিয়ে যাওয়া হয়, এটা মধু হবে, এটা স্বাভাবিক। কিন্তু টকগুলো থেকে, তিতাগুলো থেকে মিষ্টি হওয়ার কথা ছিল না। তবে আমরা যখন বিভিন্ন জায়গা থেকে মধুগুলো সংগ্রহ করে যখন বাসার দিকে ফিরতে থাকি, তখন বিশ্বনবীর ওপরে দুরূদ পড়তে পড়তে বাসার দিকে যাই। বিশ্বনবীর দুরূদ পড়ার বরকতে তিতো টকগুলো মিষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। মৌমাছির কথা বলছি, অন্য কোনো কারণ নয়। একটি কারণ, বিশ্বনবীর প্রতি দুরূদ পড়তে পড়তে আমরা বাসায় যাই, তিতার টকগুলো মিষ্টিতে আল্লাহ পরিণত করে দেন। আলহামদুলিল্লাহ। তাহলে বিশ্বনবীর দুরূদ পড়া দরকার আছে না নাই? না পড়লে ছোট্ট হাদিস, বিশ্বনবী একদিন বললেন, ও সাহাবীরা, বলো তো পৃথিবীর মধ্যে সবচেয়ে কৃপণ বখিল কে? একজন দাঁড়িয়ে বলল, হুজুর আমি পারবো, যে ব্যক্তি টাকা খরচ করে না সে বখিল, সে কৃপণ। রাসূল বলল, বসে যাও, হয় নাই। আর একজন বলছেন, হুজুর অনেক ধন সম্পদ আছে কিন্তু দান করে না, মানুষকেও দেয় না, মানুষের পাশে দাঁড়ায় না, এ লোকটা কৃপণ। বিশ্বনবী বলল, যে যা পেরেছ জ্ঞানের আলোকে বলেছ, ধন্যবাদ। তবে আমি রাসূল বলে দিই, আকাশের নিচে জমিনের ওপরে সবচাইতে বখিল এবং কৃপণ ওই ব্যক্তি যে আমি রাসূলের নাম শোনার পর দুরূদ পড়ে না। নাউজুবিল্লাহ বলে।
রাসূলের নাম কানে ভেসে আসার পরও যারা বখিলতা করে, কৃপণতা করে, অলসতা করে অথবা অহংকার দেখে, হয়তো বলবো হুজুর অহংকার কিসে? রাসূলের প্রতি কটূক্তি আছে না, গালিগালাজ করছে না? এ শয়তানগুলো যারা রাসূলকে গালি দিচ্ছে এরা অহংকার করে রাসূলের প্রতি দুরূদ পড়ে না। কথা বলে। আর ঝড় উঠেছে পার্শ্ববর্তী দেশ ভারতের কথা বললে কিছু মানুষের কলিজাতে আগুন জ্বলে। আর এটা বলতে গেলে রাজনীতি হয়ে যায়। হুজুর এতক্ষণ ঠিক ছিল, মেহরবে আপনি কথা বলেন, সব বলবো, কোরআনে যা পাবো তাই বলবো, তাতে চাকরি চলে যাবে, কিন্তু আল্লাহর কাছে অপরাধী হয়ে জাহান্নামের আগুনে পুড়তে পারবো না। কথা ঠিক কিনা বলবো? আপনি যদি আমার সাথে থাকেন, কোরআনের আলোকে, কোরআনের কি নির্যাস, কি মধু আছে, যতটুকু আমার ভিতরে এলেম আছে কিচ্ছু নাই, নাদান, তবে যা আছে ওপেন করে দেবো, ইনডাইরেক্ট না, সব ডাইরেক্ট করব। রাজি আছেন? এটা শুনতে গিয়ে, কোরআনের আলোচনা করতে গিয়ে কেউ লোড নিতে পারবে, কেউ লোড নিতে পারবে না, এটা স্বাভাবিক। কথা বলে। তবে বুঝে ফেলবেন, লোড যে নিতে পারবে আরে আবু বকর ওমরের সৈনিক, আবু বকর ওমরের পথের লানে তারা মেহমান। আর যারা লোড নিতে পারবে না, প্রশ্ন জাগাবে, হুজুর এটা বলে দিল, ওটা বলে দিল, এটা কোরআনে নাই, যারা প্রশ্ন জাগাবে বুঝবেন এদের ইমানের মধ্যে ত্রুটি আছে। কথা বলেন। এখন একটু গরম হলো যে হুজুর এতক্ষণ ভালো লাগছিল, কি বললেন? এই পার্শ্ববর্তী দেশ শয়তান মুদির দেশে থেকে একজন হিন্দু, রামগিরি তার নাম, হিন্দু একজন, বিশ্বনবীর চরিত্র নিয়ে এত জঘন্য বাজে একটা মন্তব্য করেছেন। এই তো 3 দিন হলো, এগুলো খবর আমরা রাখি না। কোন হাজি সাহেব কেমন, কোন সভাপতি কেমন, কোন ইমাম কেমন, কোন আলেম কেমন, এদের পিছনে লেগে থাকি, কিন্তু বিশ্বনবীকে নিয়ে গালি দেয়, চরিত্র নিয়ে কটূক্তি করে, এদিকে মুসলমানদের খবর নাই। কথা বলেন। অথচ কিয়ামতের ময়দানে বিশ্বনবী হাউজ কাউসারের পাশে দাঁড়িয়ে থাকবেন পেয়ালা হাতে নিয়ে, পাইকারি হারে বিশ্বনবী দয়ালু তো, সবাইকে হাউজে কাউসারের পানি খাওয়াবে। হাউজ কাউসারের পানি এক ঢোক যে প্রাণ করবে, জান্নাত যাওয়ার আগে পর্যন্ত তাকে আর পিপাসা লাগবে না। আলহামদুলিল্লাহ বলেন। এই হাউজ কাউসারের মালিককে আল্লাহ তার রাসূলকে বানিয়েছেন, সবাইকে খাওয়াচ্ছেন। ফেরেশতা চট করে গিয়ে বাধা, হুজুর এদেরকে খাওয়াবেন না। কেন? গাল বড়া দাঁড়িয়ে আছে, মাথায় লম্বা টুপি আছে, জুব্বা আছে, তসবি টিপেছে, কপালে দাগ পড়ে আছে নামাজের, কেন খাওয়াবো না? হুজুর এরা হচ্ছে তারাই, আপনি চলে আসার পর, আপনি মারা যাওয়ার পর আপনাকে কত অধমগুলো, কপাল পোড়াগুলো, নাস্তিক মুত্তাদগুলো, বেঈমানগুলো গালি দিয়েছে, এরা ঘর থেকে বের হয়নি, প্রতিবাদ করেনি, রক্ত ফুটানি, এদেরকে আপনি হাউজ কাউসারের পানি দিবেন না, এদের জন্য জাহান্নামের আগুন রেডি। নাউজুবিল্লাহ বলেন। আমরা কি ওই লাইনে থাকতে চাই না পানি খেতে চাই? কথা বলেন। রাসূলকে গালি দিয়েছেন। বিভিন্ন মসজিদ থেকে আজকে মানববন্ধন বের হবে, ঝড় শুরু হবে, চোডলা থেকে আমি দেখলাম ফেসবুকে, বিভিন্ন মসজিদ থেকে শুরু হবে। রাসূলকে গালি দিয়েছে, খাওয়া দাওয়া বন্ধ, ঘুম বন্ধ, আরামায়েশ বন্ধ, কাজে যাওয়া বন্ধ, কলকারখানা বন্ধ। এটার সাথে যদি একমত না হতে পারেন, লম্বা টুপি, লম্বা দাড়ি, গায়ে জুব্বা দিয়ে 10টা সার্টিফিকেট, হজ করা সার্টিফিকেট নিয়ে জান্নাতে যাওয়া যাবে না, এই কথাই সত্য। কবি কাজী নজরুল ইসলামের দাড়ি ছিল না, ভালোভাবে শোনেন, দাড়ি ছিল না, কিন্তু বিশ্বনবীর ভালোবাসা কবি কাজী নজরুল ইসলামের কলিজা ভরা ছিল। আলহামদুলিল্লাহ বলেন। একটি ঘটনা বলতে চাই, কবি কাজী নজরুল ইসলামের জীবনী পড়তে গিয়ে পাওয়া গেল তার মুখ ভরে দাঁড়িয়ে ছিল না, কিন্তু বিশ্ব নবীকে নিয়ে হাজারো গজল লিখেছে, একমত না দুমত। বিশ্ব নবীর জীবনী লিখেছে, বিশ্ব নবীর সংগ্রামী জীবনকে নিয়ে গান গজল তৈরি করেছে, অনেক প্রতিবাদ করেছেন। যে সময় ওই ভারতের বাতিলদের পাঁচাটা গোলাম ছিল রবীন্দ্রনাথ ঠাকুর, সে সময় নির্ভীকভাবে বিশ্ব নবীর ভালোবাসা নিয়ে আল্লাহর পক্ষে দাঁড়িয়ে তিনি ঘোষণা দিয়েছিলেন তিনি আর কেউ নয়, কাজী নজরুল। কয়েকবার জেল খেটেছে, ইতিহাস জানেন তো। কবি কাজী নজরুল ইসলামের চুলগুলো ছিল বাবরি, কথা সঠিক না বেঠিক? তিনি বাবরি চুলের ওপর টুপি পরতেন। কথা বলে। তিনি বাড়িতেই বসে থাকতেন না, কবি মানুষ
সময় পেলেই তিনি বেরিয়ে যেতেন মাঠের দিকে, বেরিয়ে যেতেন নদীর দিকে, চলে যেতেন আকাশ খোলা আকাশের নিচে, চলে যেতেন মরুভূমিতে, বিভিন্ন জায়গাতে গিয়ে জ্ঞানগুলো সংগ্রহ করে তিনি ইতিহাস লিখতেন, গজল তৈরি করতেন, উপন্যাস তৈরি করতেন, প্রবন্ধ তৈরি করতেন, গান গজলগুলো তৈরি করতেন। একদিন তিনি তার নানির বাড়ি বেড়াতে যাবেন, বাস্তব ঘটনা। ট্রেনে উঠেছেন, মাথায় টুপি আছে, মাথায় টুপি দিয়ে তিনি ট্রেনে ভ্রমণ করছে, নানির বাড়ি যাবে। কবি মানুষ, তিনি মাথাটা ট্রেনের জানলার দিকে বের করে রেখেছেন। হাওয়া বাতাস লাগছে, ভালো লাগছে, চলছে। এই মুহূর্তে কি আল্লাহর হুকুম, কবি কাজী নজরুল ইসলামের মাথা থেকে তার টুপিটা ট্রেনের তলে পড়ে গিয়েছে। যখনই টুপিটা মাথা থেকে পড়ে গিয়েছে, কবি কাজী নজরুল ইসলাম কলিজাতে আঘাত লেগেছে। তিনি ওই শিকল ধরে টানলেন, সাথে সাথে ট্রেন দাঁড়িয়ে গেল, হহল্লা পড়ে গেল, গুঞ্জন ছড়িয়ে গেল। কে শিকল ধরে টেনেছে, গাড়ি ট্রেন খাড়ো করেছে। এভাবে করতে করতে ওই যিনি ড্রাইভার ছিলেন, তিনি ড্রাইভিং করছেন, তিনি উঠে আসলেন, এসে প্রত্যেকটা বগিতে বলছেন কে কাজ করলো। কবি কাজী নজরুল ইসলাম বললেন আমি। তুমি কেন করেছো, কি বিপদ? কিন্তু সেই ছিল একজন নাস্তিক, ওই ট্রেন চালক ছিল নাস্তিক। তিনি যখন প্রশ্ন করলেন, কবি কাজী নজরুল ইসলাম বললেন, ওগো ভাই, এই যে আপনার ট্রেনটা আমি দাঁড় করিয়ে দিয়েছি, অপরাধ হলে বলবেন, তবে একটা উল্লেখযোগ্য কাজের কারণে, কি না তো আমার মাথাটা ট্রেনের জানলার বাইরে রেখেছিলাম, বিশ্ব নবীর সুন্নাতটা ট্রেনের তলে পড়ে গিয়েছে। এ সুন্নাত রেখে কবি কাজী নজরুল চলে যাবে, এটা হতে পারে না। সুবহানাল্লাহ। ওই নাস্তিক গর্জে উঠলেন, রাগান্বিত হয়ে গেল, চোখ দুটি লাল হয়ে গেল। দৌড় বেটা, 100 টাকার টুপির কারণে এত দামি মূল্যবান ট্রেনকে তুমি সময়ের দাম বুঝে না ট্রেনকে ডাল করে দিয়েছো, এটা কেমন কথা? কেন এই কাজ করলে? মাত্র 100 টাকার টুপির কারণে ট্রেন দাঁড় করে দিয়েছ। কবি কাজী নজরুল ইসলাম সিট থেকে সিটে আর বসে থাকতে পারলেন না, গর্জে সিংহের মতো উঠে গিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, শুনে রাখো, এটা সামান্য টুপি নয়, এই টুপি মাথায় দিয়েছে সব আল্লাহর পায়গম্বর আদম শফিউল্লাহ, এই টুপি মাথায় দিয়েছে মুসা কালিমুল্লাহ, এই টুপি মাথায় দিয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ, এই টুপি মাথায় দিয়েছে ঈসা রুহুল্লাহ, এই টুপি মাথায় দিয়েছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর বিশ্ব নবীর সুন্নাত টুপি পরে থাকবে, নজরুল চলে যাবে, এটা হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এ কথা যখন বললেন, যখন গর্জে 2-3 মিনিট ধরে এক লাগারে যখন কথাগুলো বললেন, ওই নাস্তিক আর থামতে পারলেন না, চোখের পানি বেরিয়ে গেল, কবি কাজী নজরুল ইসলামকে বুকের সাথে জড়িয়ে ধরল। সুবহানাল্লাহ। সামান্য 7-8-এর একজন নির্ভীক ছাত্র হয়ে, একজন যুবক হয়ে বিশ্বনবীর ভালোবাসা কত কলিজা বরাবর, যে বিশ্বনবীর সুন্নাতকে কত ভালোবাসো, এ কথা একজন ট্রেন চালকের সামনে বলতে পারে? কলিজা থাকা লাগবে না, লাগবে না? কথা বলেন। সেই দিন কাজী নজরুল ইসলাম জানিয়ে দিয়েছে, রাসূল নাই, না থাকতে পারে, কিন্তু বিশ্ব নবীর সুন্নাতকে কেউ অপমান করবে, নজরুল এটা মেনে নিতে পারে না। কথা বলেন। সেই দিন থেকে, ওই ঘটনা শোনার পর থেকে আমার মন বলেছে, কথা বলেন, কি হবে এত লম্বা দাড়ি টুপি নিয়ে? এই যে গালি দিয়েছে, রাগ করবেন যে হুজুর কুত্তা বললেন, এটা গালি দিবেন, বলবেন সে একজন নাস্তিক, মুরতাদ, জাহান্নামের কীট, হিন্দু, সে রাসূল সম্পর্কে জানে না, কারো টাকার বিনিময়ে লোভে পড়ে গালি দিয়েছে, বেয়াদব কোথাকার। আমরা হয় জাতির কাছে ক্ষমা চেয়ে ছোট হবে, ক্ষমা চাইবে, রাসূলকে গালি দিয়েছে আর দেব না, নতবা তাকে প্রকাশ্য মানুষের সামনে, জাতির সামনে ফাঁসিতে ঝুলিয়ে তাকে মারা হবে, রাসূলকে গালি দেওয়ার অপরাধে। কথা বলেন। আমরা এটা চাই না, চাই না? রাসূলকে গালি দিয়েছে, আপনার রক্তটাও যদি না ফুটে, 5 ওয়াক্ত নামাজ, 30টা রোজা দিয়ে জান্নাত যাওয়া যাবে না। কথা বলেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহ নিজেই বলছেন আমাকে ভালোবাসতে হবে না আগে। সুবহানাল্লাহ বলেন। হাই সাহেব মাঝে মধ্যে উঠলে এই আয়াতটা বলে, আমরা গুরুত্ব দিই না। আল্লাহ নিজেই বলছে আমাকে ভালোবাসার আগে রাসূলকে ভালোবাসো, রাসূলকে ভালোবাসলে
আমি আল্লাহকে ভালোবাসা হবে। আলহামদুলিল্লাহ বলে। রাসূলকে যদি ভালোবাসতে না পারো, ত্রুটি থাকে, আগে ত্রুটি সারো, তারপর আমার কাছে আসো, কারণ রাসূল আমার আগে। রাসূলের কাছে যাও, রাসূলের রশি ধরে আমার কাছে আসো, তোমাকে আমার দয়ার কোলে আমি তুলে নেব। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। বিশ্বনবী কত রহমতের নবী, কত দয়ার নবী, সময় শেষ। বিশ্বনবীর কত মান সম্মান ইজ্জত দেখেন। বিশ্বনবীর জাতির জন্য যেটা হ্যাঁ বলেছে, আল্লাহ দয়া করে ওটাকে হালাল করে দিয়েছে। বিশ্বনবী জাতির জন্য যেটা না বলেছে, হারাম হয়ে গিয়েছে। বিশ্বনবী রহমতের নবী, রাস্তা দিয়ে হেঁটে গেলে মেঘমালা তাকে ছায়া দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে। বিশ্ব নবীর নুরানি চেহারা দেখে ক্ষুধা নিবারণ হয়ে যেত। অসংখ্য সাহাবীর চুলা ঝলেনি, বাড়িতে খাবার হয়নি, ক্ষুধার জ্বালায় পেট ছটপট করছে। এমন অবস্থায় বাড়ি ছেড়ে দিয়ে, বিবি ছেড়ে দিয়ে, ছেলে মেয়েগুলোকে ছেড়ে দিয়ে বিশ্ব নবীর পাশে চলে আসলেই ক্ষুধা নিবারণ হয়ে যেত। আলহামদুলিল্লাহ। অনেক বাবাহারা মাহারা এতিমগুলো বিশ্বনবীর চেহারার দিকে তাকালেই বাবাহারার বেদনাটা ভুলে যেত। সুবহানাল্লাহ। আর কিভাবে বুঝাই বলেন? বিশ্বনবীর ভালোবাসা কলিজা বরাবর থাকতে হবে। উমর বলছে, রাসূল বলছেন যে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আমি রাসূলকে। যদি ভালোবাসতে না পারো মুমিন হতে পারোনি। উমর দাঁড়িয়ে বলছে, হুজুর আপনাকে ভালোবাসি, কিন্তু সবার উপরে এখনও ভালোবাসতে পারিনি। রাসূল বলছে, ওমর তুমি এখনও মুমিন হতে পারোনি। সুবহানাল্লাহ। একটু পরে চিন্তা ভাবনা করে বলছে, হুজুর আমি এখন ঘোষণা দিচ্ছি, সবার চাইতে পৃথিবীর পিতা মাতা ভাই বোন শ্বশুর শাশুড়ি আমার স্ত্রী সবার চাইতে কলিজা দিয়ে আপনাকে ভালোবাসি। রাসূল বলছে, এতক্ষণে তুমি মুমিন হয়েছো। সুবহানাল্লাহ। ওজনের কথা। বিশ্বনবীর ভালোবাসাটা কিভাবে বোঝায়? সময় নাই। রাগ করলেন খুবই? কথা বলতে গিয়ে অনেক কথা বেরিয়ে যেতে পারে। তবে আজকে থেকে এই রামগিরি, এই বেয়াদব যেটা মহারাজ কুলাঙ্গার রাসূলকে গালি দিয়েছে, আমাদের ঘুম আসতে পারে? দুপুরে খাওয়া ঢুকতে পারে? এখন করণীয় কি? প্রতিবাদ করব। যে যেখানে আছে প্রতিবাদ করব। শোনেন, একটা জিনিস মনে রাখবেন, বাবাকে কেউ যদি কোনো সন্তান ভুলে যেয়ে গালি দিয়ে দেয় তাহলে তার কবিরা গুনাহ হবে, কিন্তু রাসূলকে কেউ যদি ভুলে যেয়ে হোক আর জেনে গুনাহ তাকে গালি দিয়ে দেয়, ঈমান চলে যাবে। কি বুঝলেন? বাবাকে গালি দিলে কবিরা হবে, আর রাসূলকে গালি দিলে ঈমান চলে যাবে। কার দাম বেশি? রাসূলের। দুটা তামাম পৃথিবীতে দুইটি চেয়ার, একটি হচ্ছে আল্লাহর আর একটি হচ্ছে রাসূলের। আল্লাহর পরেই যে চেয়ারটা সেটা হচ্ছে রাসূলের চেয়ার। একটা কথা বলে শেষ করে দেবো, 2 মিনিট সময় দেবেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, আদম শফিউল্লাহ আল্লাহর জন্য পাগল ছিল, মুসা কালিমুল্লাহ আল্লাহর জন্য পাগল ছিল, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর জন্য পাগল ছিল, ঈসা রুহুল্লাহ আল্লাহর জন্য পাগল ছিল, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য আল্লাহ নিজেই পাগল ছিল।